নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি সংস্কৃতির পীঠস্থান, হ্যাঁ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যে রথীন্দ্র মঞ্চ, সেই রথীন্দ্র মঞ্চে আমরা রয়েছি। দেখছেন রথীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। সঙ্গে আরেকজন গুণী মানুষকে পেয়েছি, যিনি 50 বছর ধরে শিল্পী সংসদের সঙ্গে যুক্ত আছেন, এবং বললে অত্যুক্তি হবে না যে শিল্পী সংসদের চালিকা শক্তি হিসেবে রয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাধন বাগচি। কথা বলে নেবো তার সাথে। সাধনবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একজন প্রথিতযশা শিল্পীর যে ডকুমেন্টারি, তার জীবনশৈলী বা জীবন সংগ্রামের যে সংস্কৃতি জগতে তার উত্থান পতন, সেই যে কাহিনীর ডকুমেন্টারি আজকে দেখলেন, প্রথম কথা সেটা কেমন লাগছে, আর দ্বিতীয় হচ্ছে পূর্বী সঙ্গীত ও কল্যাণ কলাকুঞ্জে আজকের এই যে সমাবর্তন উৎসব, এখানে এসে আর এই সংস্কৃতি পীঠস্থানে দাঁড়িয়ে একজন সাংস্কৃতিক মানুষ এবং শিল্পী হিসাবে যিনি মহানায়ক উত্তম কুমারের সংস্পর্শ পেয়েছিলেন, কি ফিলিং? সর্বসার্থক। আমি প্রথমেই পূর্বী সঙ্গীত সম্মেলন তাদেরকে ধন্যবাদ জানাবো যে স্বপন সেনের যে এই যে তার যে কাজ, এই কাজকে সারা সমাজে মানুষের মধ্যে তারা যে উপস্থাপিত করতে পারলো, সেই জন্য প্রথম তাদেরকে একটা ধন্যবাদ জানাবো। স্বপন সেনের অ্যাকচুয়ালি তার যে ব্যাপ্তি কাজের, এটা এই ডকুমেন্টারিটা না দেখলে মানসিক অনুধাবন বা তারা সহজে বুঝতে পারবে না। তো তবুও আমার মনে হয় যে আরো অনেকটা অপূর্ণতা হয়তো থেকে যাচ্ছে। আরো প্রচুর শিল্পীর সান্নিধ্যে স্বপন এসেছে, এবং সত্যি ওর এটা ডিজার্ভ করে, এটা দাবি করে যে তার উপরে এই ধরনের একটা ডকুমেন্টারি হওয়া উচিত। তো জীবিত অবস্থায় এই যে ওনারা করলেন, এর জন্য ওদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এবং বিভিন্ন ক্লিপিংস, বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, তাদের যে ক্লিপিংস গুলো সংগ্রহ করতে পেরেছেন এবং প্রপার অ্যাপ্লিকেশন, এবং ভি বালসারের মতো ব্যক্তিত্ব তাকে যেভাবে উপস্থাপিত করতে পেরেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং স্বপনের নিজের গুণপনার তো কোনো শেষ নেই। স্বপন মানুষ হিসেবেও বিশাল একটা জায়গা দাবি করে। সহজ সরল এবং সদা বিনয়ী স্বপন সেন। আমি এই ডকুমেন্টারি সর্বত্র সাফল্য কামনা করছি, এবং আমার মনে হয় যে যারা সংস্কৃতিবান মানুষ, শিল্পমনা মানুষ, তারা স্বপনের এই ডকুমেন্টারিটা দেখে অনুপ্রাণিত হবে এবং সমাজে তাদের যে কৃতকর্ম, সেটাকে আরো বাড়াবার উৎসাহ পাবে বলে আমার ধারণা। কলকাতার রথীন্দ্র মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্টদের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।